জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চায় বলছে নাহিদ ইসলাম। এরপর জানিয়ে দিব সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হকের মন্তব্য, আগামী 50 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না। জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব দেশে ফিরলেন মির্জা ফখরুল, আলোচনা ঐক্যের মাধ্যমে রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে। এবং জানিয়ে দিব বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ থাকছে আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চায় বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই। সোমবার রাজধানীর স্কাউটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, নাগরিক পার্টি বর্তমানে বিচার, কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। এই নেতা বলেন, আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়। তিনি আরো বলেন, এবার প্রথমবারের মতো হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করছি সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব। জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না, অথচ আমরা তখনই বলেছিলাম এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। নাহিদ বলেন, গণ অভ্যুত্থান কেবল দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায় বিচারের অধিকার এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের জন্য নেতারা বক্তব্য রাখেন। আগামী 50 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক। আওয়ামী লীগ আগামী 50 বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত নববর্ষের শোভাযাত্রার অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, কোন স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগ আগামী 50 বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উস্কে দিচ্ছেন। শেখ হাসিনার উস্কানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এদেশের মানুষ ছেড়ে দেবে না। শেখ হাসিনা উস্কে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দোসরদের প্রতিহত করতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন, তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। আর এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মেফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিদ্দিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রিজাউল হাসান কায়েস লোদি, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা। দেশে ফিরলেন মির্জা ফখরুল, আলোচনা ঐক্যের মাধ্যমে রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। আজ সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে 1 সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশবাসীকে
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। এর আগে গত 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাতারা বেগম। তার আগে 2024 সালের 1 সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে যান স্বাস্থ্য পরীক্ষার জন্য। 2015 সালে কারাবন্দী অবস্থায় বিএনপির মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলো আপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয় তাকে। বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার ভোরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের 3 দিনের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলুইক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারের নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টেভেন্সের যোগ দেওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা জানতে চাইবেন। এই সফরের সময় তিনি সফরকারে বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার। জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়া সেই অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম এক খুদে বার্তায় এ তথ্য জানান। এতে বলা হয়, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গতকাল দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়। অনির্বাণ চৌধুরী গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত 7 অক্টোবর তিনি রাঙ্গামাটি জেলা পুলিশে যোগ দেন। এছাড়া 37তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে গত 18 জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে নিহত হন 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া। তার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি ছোড়া হয়, এতে আরও একজন নিহত হন।